ডাল ভাতের কর্মসূচির বৈষম্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এত উচ্চ পর্যায়ের এতগুলো সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হইতে পারে না। কিছু মারা যেতে পারত, 2-4 জনকে গুলি করে দিতে পারত উত্তেজনা বশীভূত, কিন্তু 57 জন চৌকস উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা, যেটা আমরা সকলেই জানি, 15-16 বছর ধরে বারবার জানা হচ্ছে, এর পিছনে নিশ্চয়ই একটি বড় পরিকল্পিত শক্তি আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত জড়িত। পরিষ্কার করে বলতে চাই, ভারতের এই দেশীয় যে সংস্করণ, বাংলাদেশীয় ভারতীয় এজেন্ট বললে কাভার হয় না, ভারতীয় এখানকার যে প্রক্সি শক্তি, তাদের মাধ্যমেই এটাকে বাস্তবায়ন করা হয়েছে। কারণ কি, উদ্দেশ্য কি বলা হয়ে গেছে, না বললে আমরা এটা জানি। এখন আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে তদন্ত কমিশন হচ্ছে, তার নাম হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন। আজকে তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান, তার সাথে আরেকটি প্রোগ্রামে গিয়েছিলাম। তিনি ওয়াদা করেছে যে উনি যথাযথভাবে সত্য উদ্ঘাটিত করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের যার যতটুকু দোষ আছে সেভাবে সঠিক বিচারের জন্য উনি উন্মুক্ত করবেন। আমরা আজকের দিনে এখানে তার এই বক্তব্যকে সত্য হিসাবে প্রমাণিত হোক এটা চাই। তবে একটি কথা দাবি করি, এটার জন্য আর কোনো সময় নেওয়া কোনো সুযোগ নেই। এটা রিপোর্ট প্রকাশিত হওয়া উচিত। জামাত ইসলামী এই ঘটনার সুষ্ঠু, সঠিক এবং দ্রুত বিচার দাবি করছে। সিঙ্গাপুরের একটি প্রতিনিধিদল জামাত অফিসে এসেছিল, আমরা অনেকে জানি। সেখানে দলনেতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে 1967 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল, আপনারা জানেন, তো তারপরে এত দ্রুত তোমরা কীভাবে উন্নতি লাভ করেছ? সিঙ্গাপুর খুবই ছোট দেশ, 1 সিটি 1 স্টেট, বিমান টেক অফ করলে অন্যের বর্ডার গিয়ে পড়ে। তিনি খুবই তড়িৎ, ডিসাইডেড এবং খুব সিম্পল সহজ একটি জবাব দিয়েছিলেন। সেটা হচ্ছে, আমাদের জাতির সৌভাগ্য যে আমরা একজন যোগ্য, দেশপ্রেমিক, সৎ নেতৃত্ব পেয়েছিলাম, যার নাম হচ্ছে লি কুইন। তার জীবনী এত বড় আমি পড়েছি, বাংলাদেশেও পাওয়া যায় ইংরেজিতে। তার বিপরীতে আমরা পেয়েছিলাম অসৎ, অদক্ষ এবং দালাল নেতৃত্ব। এবং এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার পরে নয়, 1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়। 1971 সালে আমরা বহু রক্ত দিয়েছি, আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সে স্বাধীনতাও পূর্ণাঙ্গ হয়নি। আবার দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি 5 আগস্টে, কিন্তু 6 মাসের ব্যবধানে আজ আবার মনে হচ্ছে সেই স্বাধীনতার আকাশে কালো মেঘের ছায়া, দুর্যোগের ঘনঘটা। আবার এটা ফিকে হয়ে যাচ্ছে, আবার রক্ত অর্থহীন হচ্ছে, জীবন দেওয়ার যে ফসল সেটি ঝরে যাচ্ছে। এই যে সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতি, আমি আর্মিদের সেখানে এই কথাটি বলেছিলাম যে বারবার যে হত্যাকাণ্ড, অবিচার, অন্যায়, শোষণ, শাসন, সব কিছুর মূলে হচ্ছে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব। এই নেতৃত্ব যতদিন জাতি তার জন্য নির্ধারণ না করবে, তাকে সাফার করতে হবে।